আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আমাদের গত পর্বটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের পর্ব। তবে তার আগে কিছু কথা। গতকালকে আমাদের পর্বটি ছিল পোলিওর ফোঁটা নিয়ে। দাজ্জালি শক্তি এই পোলিওর ফোঁটা ব্যবহার করে মুসলিম বিশ্বকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে এবং এর পিছনে কারা কাজ করতেছে। WTO পোলিওর ফোঁটা এইডসে আক্রান্ত হওয়ার কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা জানার পরেও তারা এটার পিছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে। কারণ এই পোলিওর ফোঁটা খাওয়ালে মানুষ মারা যাবে এবং মারা যায় কারা? মুসলিমরা, বিশেষ করে আফ্রিকার মানুষরা। আল্লাহ তাদেরকে হেফাজত করুক। এবং এই পোলিওর ফোঁটা আমাদের বাংলাদেশেও ছড়িয়ে গেছে, আমরাও খেয়েছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের বাচ্চাদেরকে হেফাজত করুক। তো আগেই ঘোষণা করেছিলাম যে আজকের পর্ব হবে কৃষকের দুশ্মন দাজ্জাল। দাজ্জাল কৃষকের দুশ্মন হবে। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ কৃষকদের জন্যই, তার সকলের জানা উচিত। আমাদের এভরিথিং সকলের জানা উচিত। আদার্স পিপল সকলের জানা উচিত, হ্যাঁ, যে কৃষকের মূল দুশ্মন হচ্ছে দাজ্জাল, যেটা আমরা বর্তমানে পরিলক্ষিত হচ্ছি। আমরা সরাসরি পাঠে চলে যাব। তো একটু কথা না বলে নিলেই নয়, অন্তত যারা ভিডিওটি দেখবেন উপরে চলে যাবেন না, স্কিপ করে সম্পূর্ণটুই দেখবেন। এতটুকুই শুধু আবেদন, আর কোনো কিছুর আবেদন নাই। লাইক করেন বা না করেন সেটা আপনার ব্যাপার, সাবস্ক্রাইব করেন বা না করেন সেটা আপনার ব্যাপার, কমেন্ট করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি আল্লাহর ইচ্ছায় কিছু উপকৃত হবেন, কিছু জানতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষকদের দুশ্মন দাজ্জাল এই শিরোনামে আমাদের আজকের আলোচনা। দাজ্জালের প্রচেষ্টা হচ্ছে তার আত্মপ্রকাশের পূর্বেই খানাপিনার বিষয়ে সারা বিশ্ব তার মুখোমুখি হয়ে পড়বে। এটি দাজ্জালের প্রচেষ্টা। দাজ্জাল নিজে আত্মপ্রকাশের পূর্বে সারা বিশ্ব খানাপিনায় দাজ্জালের মুখোমুখি হয়ে পড়বে। আর তাই দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী খাদ্য প্রস্তুতকরণে তার অনুসারীদের কার্যক্রম চালু রয়েছে। দীর্ঘমেয়াদী খাদ্য প্রস্তুত তালিকায় নেসলের মতো ইহুদি কোম্পানি দিন রাত মেহনত করে চলছে। এই যে নেসলে খাই আমরা, কফি ফ্রম নেসলে, এই নেসলে কোম্পানি, এরা দাজ্জালের আত্মপ্রকাশের জন্য, দাজ্জালের মুখোমুখি মানুষকে বানানোর জন্য দীর্ঘমেয়াদী পণ্য তৈরি করতেছে। এদিকে IMF এবং বিশ্বব্যাংক মিলে কৃষি জমির ব্যাপারে সরকারগুলোকে এমন সব পলিসি সরবরাহ করছে যা বাস্তবায়নে কৃষকদের মেহনত ভেস্তে যাবে। ফসলাদি ধ্বংসের জন্য সরকারি তদারকিতেই বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্যগুলো আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। 1. উর্বর জমিগুলোর উপর হাউজিং স্কিম শুরু করা হয়েছে। কয়েক বছরের ভেতরেই এর পরিণাম প্রকাশ পেতে শুরু করবে। সুতরাং আপনার জমি নষ্ট করার জন্য কখনো এরকম কোনো কার্যক্রম বাস্তবায়নের অনুমতি দিবেন না। সরকার কর্তৃক অনেক
সার দিয়ে থাকে, যেগুলো জমি অনুর্বর করে। কিছুদিনের জন্য ফসল ভালো হয়, একবার ফসল ভালো হয়, দ্বিতীয়বার ওই জমিতে আর ফসল ফলাইতে চায় না। ফসলের মানে বিঘার পর বিঘা পুড়ে যায়, ধান ধান হয় না। কৃষকের অবস্থা তখন কি হয়? কি হয় ওই কৃষকের অবস্থা একটু চিন্তা করুন। সারা বছর খেটে যখন ধান গাছ রোপণ করে, বছর শেষে সুন্দর ফল পাওয়ার আশায় তখন এই ইহুদিদের দেয়া ফ্রি সার, ফ্রি বীজ তাদেরকে দেয়, মানে কুটা, খড় কুটা। তাদেরকে ধান দিতে পারে না, তাদেরকে গম দিতে পারে না, তাদেরকে ভুট্টা দিতে পারে না। কারণ কি? ওই যে তাদের লক্ষ্য দাজ্জালের মুখোপেক্ষী বানানোর জন্য। 2 নাম্বার, সারের মূল্য বৃদ্ধি। মূল সময়ে বাজারে বীজ না থাকা, যেটা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। সারের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যে সাদা ইউরিয়া সার আমরা ছোটোবেলায় 8 টাকা 10 টাকা কেজিতে কিনতাম, সেটা এখন 30 টাকা 35 টাকা হয়ে গেছে। ছোটোবেলায় কি, এই কয়েক বছর আগেও। এবং যখন বীজের প্রয়োজন হবে তখন বীজ পাওয়া যাবে না, বাজারে বীজ পাওয়া যাবে না, কারণ তারা এই বীজগুলো কিনে নেয়। এরপরে ফ্রি দেওয়ার নাম করে মানুষকে দেয় অল্প 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 অল্প। আল্লাহ আমাদের এর থেকে হেফাজত করুক। ফসলের যথাযোগ্য মূল্য না পাওয়া, এ সকল ব্যাপার দিন দিন কৃষকের জন্য দুর্বলতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ফসলের মূল্য তো পাচ্ছেই না, বরং আরও গোটা কৃষক জাতি অপমানিত হচ্ছে। এর একমাত্র সমাধান হচ্ছে দাজ্জালের সংস্থাগুলো কর্তৃক অর্পিত নিয়ম কানুন থেকে নিজেকে মুক্ত করে মন মতো পদক্ষেপ গ্রহণ করুন। সার, বীজ এবং অন্যান্য বস্তুতে আপনি নিজেই দায়িত্বশীল হন। এগুলো থেকে নিরসনের জন্য বীজ আপনাকে নিজেকেই তৈরি করতে হবে। সারের ব্যবহার না করে আপনি গোবরের ফাঁস ব্যবহার করতে পারেন। একটু তো কষ্ট হবে গোবরের ফাঁস ব্যবহার করতে, তো একবার ব্যবহার করুন, তো জমি উর্বর হবে, ফসল বৃদ্ধি পাবে। আর আপনি একবার সার ব্যবহার করবেন একবারের জন্য, পরের বার ওই জমিতে ভালো আর ফসল দেখা যাবে না। 3 নাম্বার, জীবাণু বহনকারী ওষুধের মাধ্যমে ফসল এমনভাবে ধ্বংস করে দেয়া হয়, কৃষক একে প্রকৃতিগত সমস্যা মনে করে থাকে। অথচ এ সকল জীবাণু বহনকারী ওষুধ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণাগারে প্রস্তুত করা হয়। জীবাণুনাশক ওষুধ দেয়া হয়, ফ্রি 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 ওষুধ দেয়, বা বাজারে কিনতেও পাওয়া যায়। কি যেন নাম বলে ওকে, নামটা আমার খেয়াল হচ্ছে না। আমার বাবাও ব্যবহার করে, ওই যে স্প্রে করে দেয় আর কি। জীবাণুনাশক এসব ওষুধগুলো ফসলকে নষ্ট করে, ফসলের যে বৃদ্ধি, ফসলের তরতাজা এগুলো নষ্ট করে, ফসলের স্বাদ নষ্ট করে। এক কথায় ফসলটাকেই নষ্ট করে দেয়। প্রথমবার তারা উর্বর জমিকে নষ্ট করেছে, দ্বিতীয়বার সারের মূল্য বৃদ্ধি করেছে এবং বীজ দিচ্ছে না, 3 নম্বরে এসে তারা ফসল নষ্ট করে দিচ্ছে। 4 নাম্বার, ভারতের পক্ষ থেকে পাকিস্তান এবং বাংলাদেশের পানি আটকে দেয়া হয়েছে। ভারত কর্তৃক বাংলাদেশের কাপ্তাই, টিপাইমুখ ও ফারাক্কাবাদের বিষয়টি এরই সাথে সম্পৃক্ত, এই দাজ্জালের সাথেই সম্পৃক্ত। আপনি পরে অবাক হবেন আমি আটকে দেয়া শব্দ কেন ব্যবহার করলাম। মানে এই কিতাবওয়ালা
এ বইওয়ালা আটকে দেওয়ার, পানি আটকে দেওয়ার শব্দ কেন ব্যবহার করছেন? এই যে অবাক হওয়ার কথা, এটাই প্রকৃত বাস্তবতা। বিশ্বব্যাংক ভারতের এ সকল কার্যক্রমের বাস্তবায়নে কোনো প্রকার বাধা আরোপ করেনি, অথচ বিষয়টি এতই গুরুত্বপূর্ণ ছিল যে এর জন্য যদি ভারতের সাথে যুদ্ধ করার প্রয়োজন পড়ত, তবে যুদ্ধ পর্যন্ত করার দরকার ছিল, কেননা মানুষ কিভাবে পানিবিহীন জীবনযাপন করবে। কিন্তু এমনটি না করে পাক সরকারের পক্ষ থেকে শুধু মুখে কিছু কথা বলে দিয়ে ভারতের সকল পানি বন্ধ করার জন্য সময় দেয়া হয়েছে। সুতরাং ওহে মুসলমান কৃষক ভাইয়েরা, আপনারা যদি কৃষি জমি এবং ফসল বাঁচাতে চান, ওহে মুসলিম ভাইয়েরা, আপনারা যদি কৃষকি জমি এবং ফসল বাঁচাতে চান, তাহলে আপনাদেরকে দোস্ত আর কে দুশ্মন তা পৃথক করতে হবে। কে অপমান, কে আপনার দুশ্মন, সে কি চায় এবং তার উদ্দেশ্যই বা কী, তা আপনাকে স্পষ্টভাবে জানতে হবে। বিভিন্ন প্রকার ওষুধ ভালোভাবে যাচাই করে নেওয়া, ফসলের ব্যাপারে মনোমুগ্ধকর প্রোগ্রাম এবং বিজ্ঞাপন থেকে সতর্ক থাকা, মিডিয়া থেকে সতর্ক থাকা। দ্বিতীয় কথা, ফসল উৎপাদন কাজে সক্রিয় কোনো পদ্ধতি অবলম্বন থেকে দূরে থাকুন, অন্যথায় আপনার জমি অচিরেই অনুর্বর জমিতে রূপান্তরিত হয়ে যাবে। দেশি সার ব্যবহার করা শুরু করুন এবং খাদ্যশস্য যত বেশি সম্ভব নিজের ক্ষেতের চাষ করুন। আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে যান, দেখবেন অল্পতেই আল্লাহ তাআলা আপনার ফসলে বরকত দান করবেন, যার ফলাফল কিছুদিন পর নিজেই প্রত্যক্ষ করতে পারবেন। আপনার জমি, ফসল এবং আপনার সন্তানের দুশ্মনরা আফগানিস্তানের মাটিতে এসেছে, ফিলিস্তিনের মাটিতে এসেছে, ইরাকের মাটিতে এসেছে, জর্ডানের মাটিতে এসেছে, সুদানের মাটিতে এসেছে, দক্ষিণ সুদান, নাইজেরিয়ার মাটিতে এসেছে, নিগ্রোর মাটিতে এসেছে, আফ্রিকার মাটিতে এসেছে, দক্ষিণ আফ্রিকা থেকে মধ্য আফ্রিকা পর্যন্ত প্রত্যেক জায়গায় তারা এসেছে। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমেরিকার বিরুদ্ধে লড়াইকারীগণ আপনার এবং আপনার সন্তানদের হৃদয়ে লড়াই করে যাচ্ছে, সন্তানদের হয়েই লড়াই করে যাচ্ছে। এ দাজ্জালি সিস্টেম থেকে বাঁচার একটি মাত্র উপায় এ পদ্ধতিকে এমন অবস্থানে পৌঁছে দেওয়া যাতে করে তার অনুসারীরা ওয়াশিংটনে বসে বসে আপনার জমির ব্যাপারে ফয়সালা না করতে পারে। দাজ্জালের এই শক্তিকে পরাজিত না করা পর্যন্ত আপনি কিছুই করতে পারবেন না। দাজ্জালের এই শক্তিকে পরাজিত করতে না পারলে। যত খুশি মিছিল মিটিং করুন, পুরাতন সরকার বদলে নতুন সরকার আমদানি করুন বা আত্মহত্যার পথ বেছে নিন, কোনোই লাভ হবে না যদি আপনি নিজ থেকে নিজে উদ্যোগ না নিয়ে নিজের জমি নিজে না ফলান, নিজের জমির ফসলের বীজ নিজে তৈরি না করেন, নিজের দেশের তৈরি সার যদি নিজে ব্যবহার না করেন। আগেরকার মানুষ গরু দিয়ে হাল চাষ করত, জমি কত ধান দিত, গোলা ভরা ধান ছিল। এখন গোলা তো নাই, গোলা তো দূরের কথা, ধানই নাই। কি শুরু হলো? আল্লাহ আমাদের এর থেকে হেফাজত করুক। অন্তত নিজেদের বিষয়গুলো নিজেদের একটু চিন্তা ভাবনা করা দরকার, আসলে একটু চিন্তা ভাবনা করা দরকার। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।